श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गुरु वंदना। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंध एकादश अध्याय।
श्लोकं भागवतं चापि श्लोकार्धं पादमेव वा लिखितं तिष्ठते यस्य गृहे तस्य वसाम्यहम्। श्लोकं भागवतं चापि श्लोकार्धं पादमेव वा लिखितं तिष्ठते यस्य गृहे तस्य वसाम्यहम्। যার ঘরে ভাগবতমের একটি শ্লোক, অর্ধেক শ্লোক বা শ্লোকের একটি পাদ লেখা থাকে, তার ঘরে আমি নিবাস করি। তো ভগবান কৃষ্ণের দ্বারকায় প্রবেশ আমরা আলোচনা করছি। ভগবান দ্বারকায় পৌঁছে তিনি শঙ্খধ্বনি করেছেন এবং দ্বারকাবাসীরা ভগবানকে অভ্যর্থনা করার জন্য দ্বারকার সেই প্রবেশদ্বারে এসে উপস্থিত হয়েছেন এবং তারা হাতে বিভিন্ন প্রকার উপহার নিয়ে উপস্থিত হয়েছেন ভগবানকে স্বাগত করার জন্য। গতকালকে আমরা পড়েছি দ্বারকা কিভাবে সাজানো হয়েছে। দ্বারকার বিভিন্ন এরিয়া ফুল দিয়ে, ফল দিয়ে, বিভিন্ন পুণ্যবান বৃক্ষের পল্লব এবং রাস্তাসমূহ ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এবং সুগন্ধিত কেশর, কেওড়া আদি সুগন্ধিত জল দ্বারা সেই রাস্তাঘাট সুগন্ধিত জলের দ্বারা সিক্ত করা হয়েছে এবং গৃহদ্বার এবং রাস্তার দুপাশে বিভিন্ন প্রকার তোরণ, পতাকা, ফুলের মালা এবং রাস্তার পাশে বিভিন্ন প্রকার জলের ফোয়ারা, সরোবর সমূহ পদ্ম ফুলের দ্বারা বিকশিত হয়েছে। এ সুন্দর উৎসব মুখর ভাবে দ্বারকাকে সুসজ্জিত করা হয়েছে। ভগবানের আগমনকে বড় উৎসব আকারে করে ভগবানকে স্বাগত জানানো হচ্ছে। তো আজকে ভগবান ধীরে ধীরে দ্বারকা নগরীর ভিতরে প্রবেশ করছেন, তার বর্ণনা 16 থেকে 20 শ্লোক পড়ব আজকে। নিশম্য পৃষ্ঠমায়ন্তম বসুদেব মহামনা অক্রূরশ্চগ্রসেনশ্চ রামশ্চাদভো বিক্রমঃ পপ্তুম্ন চারুদেশশ্চ সাম্যজাম্ববতী সুত প্রহর্ষবেগচ্ছয়িত শয়নাসন ভোজন। নিশম্য পৃষ্ঠমায়ন্তম বসুদেব মহামনা অক্রূরশ্চগ্রসেনশ্চ
रामस्साधभो विक्रमः पद्युम्न चारुदेशस्य साम्यजाम्बवती सुत प्रहर्ष वेगसहित शयनासन भोजना। এই শ্লোকের এবং বিস্তারিত ব্যাখ্যা তাৎপর্য লিখেছেন কৃষ্ণ কৃপা সমর্থ ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। অনুবাদ। প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকা ধামে আসছেন শুনে মহাত্মা বাসুদেব, অক্রূর উগ্রসেন, অদ্ভুত বলশালী বলদেব, পদ্যুম্ন চারুদেশন জাম্ববতী নন্দন শাম্ব সকলেই আনন্দের আতিশয্যে উচ্ছ্বসিত হয়ে শয়ন আসন ভোজন পরিত্যাগ করেছিলেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম এখানে লিস্ট করা হয়েছে। নিশম্য প্রেষ্ট মায়ান্তম, প্রেষ্টম আমাদের প্রিয়তম, নিশম্য আসছেন, মায়ান্তম আমাদের প্রিয়তম আসছেন। এই সংবাদ যখনই প্রাপ্ত হয়েছেন কে কে? বসুদেব মহাত্মনা, ভগবান কৃষ্ণের জন্মপিতা বসুদেব, তিনি ছুটেছেন। বসুদেব সম্পর্কে এখানে সংক্ষেপে ছিল প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন। বসুদেব হচ্ছেন সুরসেনের পুত্র, দেবকীর পতি এবং ভগবান শ্রীকৃষ্ণের পিতা। তিনি ছিলেন কুন্তির ভ্রাতা এবং সুভদ্রার পিতা। সুভদ্রা তার পিস্তুত ভাই অর্জুনকে বিবাহ করেছিলেন। উগ্রসেন বসুদেবকে তার মন্ত্রীর পদে নিযুক্ত করেছিলেন এবং পরে বসুদেব উগ্রসেনের ভ্রাতা দেবকের 8 কন্যাকে বিবাহ করেন। দেবকী ছিলেন তার মধ্যে একজন। বসুদেব অত্যন্ত মহান ব্যক্তি ছিলেন, ভগবানের পিতা। এবং বসুদেবের আরেক নাম আনক দুন্দুভি। বসুদেব যখন এই ভূমিতে জন্মগ্রহণ করেন, বসুদেব যখন জন্মগ্রহণ করেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহ দেবতারা জয়ধ্বনি করেছিলেন। সে থেকে আনক দুন্দুভি বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ দশম স্কন্ধে বিস্তারিত বর্ণনা। যে যখন দুষ্ট বা অসুর প্রকৃতির রাজাদের দ্বারা এই পৃথিবী ভারাক্রান্ত হয়েছিল, তখন পৃথিবী দেবী গাভী রূপ ধারণ করে সমস্ত দেবতা সহ ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছিলেন এবং ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে পৃথিবী সহ ক্ষীর সমুদ্রে ভগবান নারায়ণের শরণাপন্ন হলেন এই পৃথিবীর ভূভার হরণ করার জন্য। পুরুষোক্ত মন্ত্রের দ্বারা ব্রহ্মা ভগবানের স্তুতি করলেন আর ভগবান তার বাণী দৈব বাণীর মাধ্যমে জানিয়ে দিলেন ব্রহ্মাকে যে
আমি শীঘ্রই যদুকুলে আবির্ভূত হব, তোমরা সমস্ত দেবতারা নিজ নিজ স্থানে আবির্ভূত হয়ে আমার কার্যে সহায়তা করো। তো সেই বাণী কেবলমাত্র ব্রহ্মা শুনতে পেলেন। ব্রহ্মা তখন দেবতাদের জানলেন। তারপরে ভগবানের জন্মগ্রহণের লক্ষ্যে বর্ণনা রয়েছে। বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ হয় এবং দেবকী হচ্ছেন কংসের বোন। তো দেবকীর বিবাহের পরে বোনকে নিজে রথ চালিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছাতে চান। মাঝ রাস্তায় দৈববাণী হয়, দেবতারা দৈববাণী করেন, মূর্খ কংস, তুমি যাকে তোমার বোনকে নিজের রথ চালিয়ে নিয়ে যাচ্ছ, সেই বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। আর শোনা মাত্রই কংস খড়গ তুলে দেবকীর চুলের মুঠি ধরে তাকে হত্যা করতে উদ্যত হলেন। আর তখন এই বসুদেব বিভিন্ন প্রকার শাস্ত্র যুক্তি প্রদানের মাধ্যমে তিনি দেবকীকে রক্ষা করেছিলেন কংসের হাত থেকে, এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেবকীকে নিয়ে তো তোমার ভয় নয়, ভয় তো এর সন্তান। তো ভবিষ্যতে এর সন্তান হবে কিনা কে জানে। তো আমি তোমার কাছে বচনবদ্ধ হচ্ছি, যদি ভবিষ্যতে দেবকীর কোনো সন্তান হয় আমি তোমার হাতে তুলে দেব, তুমি তাকে বধ করতে পারো। তখন কংস রাজি হয়, দেবকীকে হত্যা করা থেকে বিরত হন এবং তারপরে কংস বসুদেব দেবকীকে বন্দি করে কারাগারে রাখেন। প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন। প্রতি বছর এক এক সন্তান জন্ম দিতেন, আর কংস হাতে তুলে আছাড় দিয়ে তাকে হত্যা করত। প্রথম সন্তান যখন বসুদেব কংসের হাতে তুলে দেন, কংসের এই বিশ্বাস ছিল বসুদেব হচ্ছেন সত্য প্রতিজ্ঞ ব্যক্তি। প্রথম সন্তান যখন তুলে দেওয়া হয়, কংসের ভিতরে দয়া এসে যায়। ছোট্ট শিশু দেখে তাকে মারতে পারলেন না, দেবকীকে ফেরত দিলেন। দেবকীকে বললেন, এই সন্তান নিয়ে আমার ভয় নেই, তোমার অষ্টম গর্ভের সন্তানই আমাকে হত্যা করবে। তো সন্তান ফিরিয়ে দিলেন, দেবকী খুব সন্তুষ্ট হলেন। কিন্তু বসুদেবের মনে সন্দেহ ছিল যে অসুর প্রকৃতির লোকের চিত্ত চঞ্চল, এখন ফিরিয়ে দিচ্ছে কিন্তু এর ভরসা নেই। আর এদিকে নারদ মুনি এসে পৌঁছে গেলেন কংসের কাছে। কংসের কাছে কি বলছেন নারদ মুনি, বিষ্ণু প্ল্যান করেছে তোমাকে বধ করবে, তার পরিকল্পনা আছে তোমাকে বধ করবে। আর বিষ্ণুই দেবকীর গর্ভে আবির্ভূত হবেন। এখন বিষ্ণু হচ্ছে মায়াধারী, কখন যে কি রূপে আসবেন বলা যায় না। তো তাই যে কোনো ভাবে বিষ্ণু আসতে পারেন। এই দোকান থেকে কৃষ্ণ বই আনা যাবে, কৃষ্ণ তো যে কোনো রূপে আসতে পারেন। বলছে কংস বলছে না, তো অষ্টম গর্ভের সন্তান। বলছে দেখো, দেবতাদের মায়া কেউ বুঝতে পারে না। তুমি যদি নিচ থেকে কোনো 1 2 3 4 5 6 7 8, আবার যদি উপর থেকে কোনো 8টা হয়ে যাবে প্রথম, 8 7 6 5 4 3 2 1, তো কোনটা ঠিক? বিষ্ণুর মায়াধারী, কোনটা যে ঠিক বড় বড় বোঝা মুশকিল।
তাই নারদমণি তার মাথাটা গুলিয়ে দিল। নারদমণির চিন্তা ছিল কংসের ভিতরে যদি এরকম দয়া এসে যায় ভগবান দেরি করে আবির্ভূত হবেন। নারদমণি চেয়েছিলেন কংস যত হিংস্র হবে ভগবান তাড়াতাড়ি আবির্ভূত হবে। নারদমণি বুঝালেন কোন সন্তানটি অষ্টম গর্ভ কি করে বুঝবে, আর বলার সাথে সাথে কংসে আবার দেবকীর গর্ভের সন্তান ছিনিয়ে নিয়ে আছাড় দিয়ে মেরে দিল। এই করে করে বসুদেব বা দেবকীর 6টা সন্তানকে হত্যা করেন। তারপরে বলরামের আবির্ভাব হয়। বলরাম মানে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে 6 রিপু যতক্ষণ শরীর থেকে না অপসারিত হবে, 6 রিপু 6 শত্রু, ততক্ষণ ভগবানের প্রকাশ হবে না। তারপরে বলরামের প্রকাশ, বলরাম হচ্ছেন গুরু তত্ত্ব, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। সে দেবকী মহামনা বলা হয়েছে, মহাত্মা বসুদেব। তার কত সহ্য, যখন থেকে ভগবান আসবেন খবর প্রকাশিত হয়েছে তখন থেকেই তার বন্ধন দশা। তবে ভগবান আসার পরে তো তার মুক্ত হওয়ার কথা, ভগবান আসার পরেও সে মুক্তি হয়নি। ভগবান তাকে নির্দেশ দিলেন, যখন ভগবান জন্মগ্রহণ করলেন, হে পিতাশ্রী আপনি আমাকে গোকুলে নিয়ে চলুন। এই গোকুলে যে যশোদা মায়ের কন্যা সন্তান হয়েছে তাকে নিয়ে আসুন। তো বসুদেব সেই রাত্রে, গভীর রাত্রে, মধ্যরাত্রে এবং সমস্ত প্রকার বিপদ, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ এবং ভরা যমুনা পের হয়েছেন। সে অনেক বড় কাহিনী, বসুদেবের মহান ব্যক্তিত্ব। তারপরে ভগবান বৃন্দাবন থেকে গিয়ে কংসকে হত্যা করলেন মথুরায়, তারপরে বসুদেব দেবকীকে মুক্ত করলেন। এবং কংসের যে শ্বশুর জরাসন্ধ, তার 2 স্ত্রীকে কংস বিয়ে করেছিলেন অস্থি প্রাপ্তি। যখন কংস মারা যান, 2 স্ত্রী বিধবা হন, তখন জরাসন্ধ তার প্রতিশোধ নেওয়ার জন্য তারপরে ধীরে ধীরে 18 বার তিনি এই মথুরাপুরীকে আক্রমণ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। আর প্রতিবার প্রতিবার 23 অক্ষৌহিণী সেনা নিয়ে আক্রমণ করতেন কৃষ্ণকে।
আর কৃষ্ণ সমস্ত সেনাকে বধ করে জরাসন্ধকে ছেড়ে দিতেন। এইভাবে 17 বার আক্রমণ করেছেন, 17 বার। তারপরে কৃষ্ণ সমস্ত তার মথুরাবাসী সমস্ত ভক্তকে নিয়ে তিনি চলে যান দ্বারকাপুরীতে। দ্বারকা গিয়ে তিনি তার রাজ্য স্থাপন করেন। তখন বসুদেব, দেবকী এবং পুরো ভগবানের তারপরে সেই হচ্ছে বসুদেব। অক্রূর সম্বন্ধে লিখেছেন, অক্রূর হচ্ছেন বিষ্ণু বংশের প্রধান সেনাপতি এবং কৃষ্ণের একজন মহান ভক্ত ছিলেন। উগ্রসেন, অদ্ভুত বলশালী বলদেব, বসুদেব এবং পত্নী রোহিণীর পুত্র, রোহিণী নন্দন। যখন বসুদেবের 6 সন্তান হত্যা হয়, তারপরে বলদেব আসেন গর্ভে। ভগবান কৃষ্ণ মায়া দেবীকে আদেশ করেন, গচ্ছ দেবী ভদ্রন্তে গোপভি অলঙ্কৃতম, ভাগবত মে। হে দেবী, দুর্গা দেবীকে ভগবান কৃষ্ণ বলছেন, তুমি এখান থেকে বৃন্দাবনে যাও, গোকুলে যাবে, নন্দ যশোদার গৃহে, এবং এখান থেকে মথুরা যাবে। মথুরাতে আমার মাতা দেবকীর গর্ভে আমার শেষ রূপ বলদেব সেখানে অবস্থান করছেন মায়ের গর্ভে। সেই গর্ভ তুমি ওখান থেকে নিয়ে তুমি গোকুলে, যেখানে রোহিণী মাতা অবস্থান করছেন, সেই রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করো, এবং তারপরে আমি গিয়ে দেবকীর গর্ভে আবির্ভূত হব, এবং তুমি নন্দপত্নী যশোদার গর্ভে আবির্ভূত হবে। সেই বলদেব দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকর্ষিত হয়েছিল, তাই বলদেবের আর নাম হচ্ছে শঙ্কর্ষণ। ভগবানের সাংস প্রকাশ, যেখানে ভগবান আবির্ভূত হন, সেখানে বলদেব আবির্ভূত হন বিভিন্ন রূপে, লক্ষণ রূপে, নিত্যানন্দ রূপে। লক্ষণ রূপে তিনি যখন ছোট ভাই রূপে, রামের ছোট ভাই রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান রামচন্দ্রের এত দায়িত্ব, পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাস। তখন লক্ষণ বললেন, প্রভু এর পরের অবতারে আমি বড় হয়ে আসবো, তুমি ছোট ভাই হয়ে আসবো। ছোট ভাই শুধু এনজয় করবে, বড় ভাই সব দায়িত্ব আমি গ্রহণ করব। তাই বলদেব রূপে এসেছিলেন। যখন কৌরব, পাণ্ডব, এ তো সব আত্মীয় ছিল, বিষ্ণু বংশ, পাণ্ডবরা ছিল কৃষ্ণের পিস্তুত ভাই। কৃষ্ণ ছিলেন পাণ্ডবদের মামাতো ভাই। যখন এই পাণ্ডবদের ভিতরে, কৌরবদের ভিতরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হলো, বলরাম সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলেন না। বলে, আমি এই আত্মীয় যুদ্ধে আমি থাকবো না, আমি তীর্থ ভ্রমণ করতে বেরোলাম। আর তীর্থ ভ্রমণ করতে 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 তিনি যখন নৈমিষারণ্যে এলেন, সেখানে একটা সাধুকে বধ করলেন। একটা ছোট্ট ঘাস নিয়ে
সুত গোস্বামীর পিতা সৌনক কি বলে রোমহর্ষণ মুনি, তিনি বসে ভাগবত পাঠ করছিলেন, এই যে ভাগবত যে সুত গোস্বামী করছে, আর বলরাম প্রবেশ করেছেন দেখে বলরামকে উঠে সম্মান করেননি, বলরাম তাকে বধ করলেন। বলরামের অনেক অনেক লীলা আছে। কৃষ্ণ বলরাম বৃন্দাবনে অসুর বধ করেছেন, বিশেষ করে ধেনুকাসুর, সে তাল বনে যে ধেনুকাসুর তাল ফল খাওয়ার জন্য ধেনুকাসুরকে বধ করেছিলেন বলরাম। তারপরে পদ্মম্ন হচ্ছে ভগবান কৃষ্ণের প্রধান মহিষী রুক্মিণীর পুত্র। এই পদ্মম্ন হচ্ছেন কামদেবের অবতার। কামদেব ভগবান কৃষ্ণের দ্বারকা লীলায় প্রথম সন্তান পদ্মম্ন, অত্যন্ত সুন্দর দেখতে ছিল এবং সাক্ষাৎ কৃষ্ণের মতো দেখতে, এবং কৃষ্ণের মতো, কৃষ্ণের গুণাবলী সবকিছু, কৃষ্ণপুত্র। একটা অসুর ছিল সম্বরাসুর, তার দৈববাণী ছিল পদ্মম্নের হাতে তার মৃত্যু হবে, অদৃষ্টে লেখা ছিল। তাই যখন পদ্মম্ন জন্মগ্রহণ করে, মাত্র 10 দিনেরও কম বয়সে শিশু, তখন এই সম্বরাসুর একটা সুন্দরীর রূপ ধারণ করে সেই অন্দরমহল থেকে, রুক্মিণী দেবীর ঘর থেকে, প্রাসাদ থেকে সেই শিশুকে হরণ করল, আর সমুদ্রের সেই সম্বরাসুর নিয়ে উপরে উড়ে গিয়ে সমুদ্রে নিক্ষেপ করল। আর সমুদ্র কি হয়েছে, একটি বড় মাছ সঙ্গে সঙ্গে শিশুটাকে গিলে নিয়েছে। আর সেই মাছটি ধরা পড়েছে একটা জেলের জালে, আর সেই জেলে মাছটাকে বিক্রি করছে। সেই মাছটা আবার কিনেছে সম্বরাসুরের যে বাজার করে, কিনে নিয়ে গেছে। যখন কিচেনে তাকে সেই মাছটাকে সেখানে এক মহিলা পরিচারিকা কাজ করত, আর সেই মহিলাটি ছিল কামদেবের স্ত্রী রতি। যখন মাছটাকে কাটতে গেছে, তার ভিতরে একটা সুন্দর শিশু পেয়েছে, আর সেই শিশুটিকে রক্ষণাবেক্ষণ করলেন এবং যখন এই শিশুটি, সে ছিল কামদেবের স্ত্রী রতি, সে এখন মায়াবতী রূপে সে সম্বরাসুরের কিচেনে রান্না করত। যখন সেই শিশুটাকে প্রাপ্ত হয়েছেন, তখন নারদ মুনি সমস্ত কাহিনী বলেছেন যে তুমি হচ্ছে রতি, ও হচ্ছে কামদেব। তো শিশুটিকে প্রথমে খুব যত্ন সহকারে পালন করেছেন এবং খুব তাড়াতাড়ি শিশুটি বড় হয়ে ওঠে। প্রথমে তো মহিলাটি মাতৃভাব নিয়ে, ছোট্ট শিশু তো, ধীরে ধীরে যখন সে শিশুটি যুবকে পরিণত হয়, এই মায়াবতী তখন কামার্ত হয়ে তার প্রতি আচরণ করতে শুরু করে। তখন এই মায়াবতী ছিল জাদুবিদ্যা জানত। সে নারদ মুনির কাছে সব শুনে তার নিজের স্বামী মনে করে সেই ভাব পোষণ করতে লাগলো। তখন সেই শিশুটি মানে পদ্মম্ন, সে তখন জিজ্ঞাসা করে, আরে তুমি আমাকে মাতৃস্নেহ পালন করলে, এখন তুমি কাম ভাব নিয়ে আমার সঙ্গে আচরণ করছো। তখন মায়াবতী নারদ মুনির দেওয়া সমস্ত কাহিনী শোনান যে তুমি হচ্ছ কামদেব,
আমি হচ্ছি রতি, তোমার জন্ম হয়েছিল রুক্মিণীর গর্ভে, কৃষ্ণের পুত্র, তোমাকে এই সম্বরাসুর হরণ করেছে এবং তোমার মা তোমাকে খুঁজে পাগলিনী হয়ে গেছে, তার প্রথম সন্তান তুমি। তো আমরা শীঘ্রই তোমার মায়ের কাছে ফিরে যাব। তো এই আমরা সম্বরাসুরকে বধ করে, আর মায়াবতী এই মায়াবিদ্যা জানত, ধীরে ধীরে সম্বরাসুরকে বধ করেন এবং এই মায়াবতী রতি পদ্মকে নিয়ে আকাশে উড়ে উড়ে গিয়ে দ্বারকাতে একদম রুক্মিণীর প্রাসাদের সামনে আবির্ভূত হয়েছে। আর পদ্মকে দেখতে একদম অবিকল কৃষ্ণের মতো। সবাই ছুটে এসছেন, কৃষ্ণ এসছে, কৃষ্ণ এসছে, কিন্তু কৃষ্ণের পাশে এই মায়াবতী ছিল। তো তারা সবাই কৃষ্ণ ভ্রম করেছিল। তারা ধীরে 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 পরিচয় হলো, এ হচ্ছে সেই হারানো ছেলে প্রদ্যুম্ন আর তার স্ত্রী মায়াবতী। তারা পেয়ে খুব খুশি হয়েছিল। পদ্মনের জন্ম খুব ইন্টারেস্টিং, সম্বরাসুরকে বধ করেছিল পদ্মন। কৃষ্ণের আরেক ছেলের নাম দেওয়া আছে চারুদেশন, সেও রুক্মিণীর আরেকজন পুত্র, দ্রৌপদীর স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন। তারপরে সাম্ব, একটু ঝিটপিটি ছেলে, জাম্ববতীর পুত্র। জাম্ববতী যেরকম কৃষ্ণের সঙ্গে ভ্রমণ করত, আর এই সাম্ব উৎপটাং ছেলে ছিল, উৎপটাং। একবার সমস্ত দ্বারকা সব ভাইয়েরা ওকে ভিতরে কাপড় টাপড় দিয়ে একটা গর্ভবতী সাজিয়ে, রমণী সাজিয়ে, যেখানে ঋষিরা বসছিলেন তাদের কাছে কি উপহাস করতে শুরু। আচ্ছা বলুন তো, এর পেটে কি গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? আর মুনি ঋষিরা তো জানতেন, তখন অভিশাপ দিলেন, তোমার গর্ভের এই মুসল যদুবংশের ধ্বংসের কারণ হবে। সেই যদুবংশ ধ্বংসের এই হচ্ছে কারণ। এ নিয়েও এই বিশেষ বিশেষ ব্যক্তিত্বের নাম দিয়েছেন সুত গোস্বামী, যে বসুদেব, অক্রূর, উগ্রসেন, বলরাম, পদ্মম্ন, চারুদেশন, সাম্ব, যে যেখানে ছিল ভগবানের শঙ্খ ধ্বনি শ্রবণ করে দৌড়াতে শুরু করেছে। কেন? নিঃসম্য প্রেষ্টম আয়ন্তম, তাদের প্রাণের আরাধ্য দেবতা আজকে এসেছেন তাকে বরণ করার জন্য, তাদের জন্য প্রাণ ফিরে এসেছে। বারনিদ্র্যম পুরস্কৃত্য ব্রাহ্মণৈ সুমঙ্গলৈ শঙ্খ তুর্য নিনাদেন ব্রহ্ম ঘোষেণ চাদ্রিতা প্রত্যুজ্জগ্মো রথৈর্হিষ্টা প্রণয়াগত সাধসা। বারনেদ্র্যং পুরস্কৃত্য ব্রাহ্মণৈষু সসুমঙ্গলৈ শঙ্খতুর্য নিনাদেন ব্রহ্ম ঘোষেণ চাদ্রিতা পত্যুজ্জগ্মো রথৈর্হিষ্টা প্রণয়াগত সাধসা। পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্যসহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা রথে চড়ে দ্রুত বেগে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন। তাদের অগ্রে ছিল সৌভাগ্যের প্রতীক স্বরূপ রাজহস্তি। তখন শঙ্খ তুর্য ধ্বনিত হচ্ছিল, বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল। এইভাবে তারা তাদের প্রণয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ভগবানকে আহ্বান করার জন্য মাঙ্গলিক দ্রব্য তারা নিয়ে গেছিলেন। প্রথম ছিল ব্রাহ্মণ, রাজহস্তি, হস্তিকে সুন্দর অলঙ্কার দিয়ে সাজিয়েছেন রাজহস্তি।
শঙ্খধ্বনি, বেদধ্বনি, বৈদিক মন্ত্রের উচ্চারণ এবং ধান, দূর্বা, প্রদীপ নিয়ে ভগবানকে আহ্বান, ফুলের মালা, বস্ত্র এখানে দিয়েছেন। বৈদিক প্রথায় কোনো মহান ব্যক্তিকে স্বাগত জানানোর বিধি সেই ব্যক্তির প্রতি প্রীতি ও শ্রদ্ধায় পূর্ণ এক পরিবেশ সৃষ্টি করে। এই স্বাগত জানাবার পবিত্র পরিবেশ নির্ভর করে শঙ্খ, পুষ্প, ধূপ, সুসজ্জিত হাতি এবং স্তোত্র পাঠ, ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র পাঠ, উপরোক্ত সাজ সরঞ্জামগুলি। স্বাগত জানানোর এই প্রকার অনুষ্ঠান স্বাগতকারী এবং স্বাগত ব্যক্তি উভয়েরই ঐকান্তিকতায় পূর্ণ থাকে। এটা একটা প্রীতিপূর্ণ আচরণ। ভগবানকে স্বাগত জানানোর জন্য সেই বসুদেব, তারপরে বলদেব, অক্রূর, উগ্রসেন, পদ্মম্ন, শাম্ব, তারা এই সমস্ত মাঙ্গলিক দ্রব্য নিয়ে ভগবানকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন। 12 মুখ্যাশ্চ শতশ জানৈ তদ্দর্শন উৎসুকা লসৎ কুণ্ডল নির্ভাতক অপলোবদন শ্রিয়া। 12 মুখ্যাশ্চ শতশ জানৈ তদ্দর্শন উৎসুকা লসৎ কুণ্ডল নির্ভাত কপলবদন শ্রিয়। তখন শত শত বিখ্যাত বার বনিতা, মানে আমাদের ভাষা বলে বেশ্যা, বার বনিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যানসমূহে আরোহণ করে তার প্রতি ধাবিত হচ্ছিল। তাদের সুন্দর মুখমণ্ডল দোদুল্যমান বর্ণোজ্জ্বল কণ্ডল শোভা পাচ্ছিল, যার ফলে তাদের কপল দেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। দ্বারকায় বারবণিতা ছিল, বেশ্যা ছিল। প্রভুপাদ লিখেছেন, কোনো বারবণিতা বা বেশ্যা যদি ভগবানের ভক্ত হয় তাকে ঘৃণা করা উচিত নয়। ভাগবতমে সেই বেশ্যাদের নাম রয়েছে, বারবণিতা। শত শত বিখ্যাত বারবণিতাগণ, 12 মুখ্য বিখ্যাত বারবণিতা, শতশ জানৈ তদ্দর্শনম উৎসুকা, ভগবানকে দর্শন করার উৎসুক, উচ্ছ্বাস, ভগবানকে দর্শন করার যে আকুলতা, তারা ছুটে যাচ্ছেন এবং তাদের শরীরের শোভা বর্ণনা করেছেন। তারা বড় বড় কর্ণকুণ্ডল পড়েছেন, দোদুল্যমান, এবং তারা নিজস্ব জানে তারাও রথে করে যাচ্ছেন ভগবানকে দর্শন করার জন্য। বারবণিতা হলো ভগবানের ভক্ত। গীতায় বলেছেন, মাহি পার্থ ব্যাপাশ্রিত স্ত্রীয়েষু পাপজনয় ত্রিয় বৈশ্যস্তদা শূদ্রাস তেয়পি জান্তিম পরাম গতিম। যে ব্যক্তি হোক না কেন, যদি বিশেষভাবে আমাকে আশ্রয় করে, সে অবশ্যই আমাকে লাভ করবে। তো এখানে বারবণিতা ছিল প্রভুপাদ, ছিল বিষ্ণু স্বামী সম্প্রদায়ের এক মহান আচার্য বিল্বমঙ্গল ঠাকুরের কথা তুলে ধরেছেন, যে ছিল বেশ্যার প্রতি আসক্ত। এবং সেই বেশ্যা, এখানে তো বেশ্যারা আসছেন ভগবানকে দর্শন করার জন্য, কিন্তু শাস্ত্রে আরো পাওয়া যায় সেই বেশ্যা একজন মহান ভক্তের গুরুদেব হয়ে গেল। গুরুদেব চিন্তামণি বিল্বমঙ্গল ঠাকুর, যিনি আমাদের এই পুরুষোত্তম ব্রতে যে আমরা চৌর্যাষ্টকম পাঠ করলাম, রচনা করেছেন।
মহান ব্যক্তিত্ব। তিনি যৌবনে একটা ব্যবসার প্রতি, এই চিন্তামণির প্রতি আসক্ত ছিলেন। এতটাই আসক্ত, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য ছটফট করতেন। একবার তার পিতা মারা যান, পিতার শ্রাদ্ধাদি কার্য সম্পূর্ণ করে তাড়াতাড়ি তাগিদে দেয়, তাড়াতাড়ি কাজ সরো। তারপরে পিতৃ শ্রাদ্ধ কমপ্লিট করে সে বর্ষার সময় অঝোর ঝড়ে বৃষ্টি হচ্ছে, আর নদী পেরিয়ে যেতে হবে তাকে ওপারে, চিন্তামণির সঙ্গে মিলিত হতে। তো অনেক রাত হয়ে গেছে, চিন্তামণি দরজা বন্ধ করে শুয়ে পড়েছে, আর এদিকে পিতার শ্রাদ্ধাদি কার্য শেষ করতে অনেক লেট হয়ে যায়, এবং রাত্রে অন্ধকারে ঘন তুফানের মধ্যেও সে বেরিয়েছেন চিন্তামণির সঙ্গে মিলিত হওয়ার জন্য। আর নদীর কাছে দেখে ভরা নদী, বিশাল স্রোত, কোনো নৌকা নেই। চিন্তামণির চিন্তায় বিভোর, হঠাৎ একটা ডেড বডি ভেসে আসছে নদীতে, আর সেটাকে কাঠের গুঁড়ি মনে করে তাকে আশ্রয় করে নদী পার হয়ে গেছে। চিন্তামণি, তুমি আমার জন্য এই নৌকা পাঠিয়ে দিয়েছ। নদী পেরিয়ে চিন্তামণির ঘরে গিয়ে উপস্থিত হয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। চিন্তামণি দোতলায় থাকতেন, আর ওখান থেকে কালকুট সাপ ঝুলছিল, সেটাকে দড়ি মনে করে ধরে ঝুলে উঠে গেছে। গিয়ে দরজায় গিয়ে টোকা দিয়েছেন, চিন্তা চিন্তা চিন্তা। চিন্তামণি উঠেছেন, আরে এত গভীর রাত্রে তুমি কি করে এলে? কেন, তুমি আমার জন্য যে কাঠের গুঁড়ি পাঠিয়েছ, তুমি উপরে উঠলে কি করে? তুমি আমার জন্য যে দড়ি টাঙ্গিয়ে রেখেছ, দড়ি? তখন আলো নিয়ে বেরিয়ে দেখি বিষাক্ত সাপ, আর নদীতে গিয়ে দেখছেন ডেড বডি। তখন চিন্তামণি বললেন যে আমার এই জড় শরীরের প্রতি তোমার যে আসক্তি, এর থেকে কিঞ্চিত মাত্র আসক্তি যদি ভগবানের প্রতি হতো, তুমি অনেক মহান ব্যক্তিত্বে পরিণত হয়ে যেতে। বাস ওখান থেকে তিনি তার জীবনযাত্রা প্রণালী সম্পূর্ণ পাল্টে যায়। চিন্তামণিকে প্রণাম করে বৃন্দাবনের পথে যাত্রা করলেন। সেও একজন ব্যবসা ছিল চিন্তামণি, সে বিল্লমল ঠাকুরের গুরুদেব। তো এখানে ব্যবসারা ছুটছেন ভগবানকে দর্শন করার জন্য, তাদের নিজ নিজ জানে চড়ে। লাস্ট শ্লোক, নট নর্তক গন্ধর্বা সুতমাগধ বন্দিনঃ গায়ন্তি চোত্তম শ্লোক চরিতানি অদ্ভুতানি চ। নট নর্তক গন্ধর্বা সুতমাগধ বন্দিনঃ গায়ন্তি চোত্তম শ্লোক চরিতান্যদ্ভুতানি চ। সুদক্ষ অভিনেতাগণ, শিল্পীবৃন্দ, নর্তকগণ, গায়কগণ, পৌরাণিকগণ, ভাটগণ, স্তাবকগণ সকলেই শ্রীকৃষ্ণের অলৌকিক লীলাচরিতা কথাসমূহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন। যে যা জানে সেইটা দিয়ে ভগবানকে সেবা করা যায়। কেউ গান জানেন, কেউ বাজনা জানেন, কেউ শ্লোক উচ্চারণ করে সুন্দর স্তুতি করতে পারেন, কেউ নৃত্য করতে পারে, কেউ স্তব কীর্তন করতে পারে, কেউ ভাট ভগবানের বিভিন্ন লীলা কথা হাস্যরসের মাধ্যমে প্রকাশ করতে পারে।
তো এগুলো যার যার যেরকম কলা প্রদর্শন আছে, এগুলো একটা কলা। এবং কেউ অত্যন্ত সুন্দর অভিনয় করতে পারতেন। বিভিন্ন অনুষ্ঠানে এই সমস্ত জিনিসগুলো প্রদর্শন করে জনগণের চিত্তে আনন্দ বিনোদন করা হয়। নৃত্য, নাটক, গান। আমাদের মাঝে মাঝে ম্যাগাজিন অনুষ্ঠান করা হয়, ম্যাগাজিন, কত্থক। তো এগুলো দ্বারকাতে এখানে প্রদর্শন করা হয়েছে ভগবানের উপস্থিতিতে। এগুলো আমাদের জীবনের বিনোদনমূলক অনুষ্ঠানে আমাদের কিছুটা আনন্দ পেতে পারি, যা ভগবানকে আনন্দ দেওয়া হয়েছিল। তো এখনো বিভিন্ন অনুষ্ঠানে এগুলো ব্যবহার করা হয়। এমনি আমরা শুনি কাহিনী, যখন কোনো কিছু অনুষ্ঠান বা নাটকের মাধ্যমে প্রদর্শিত করা হয়, আরো অত্যন্ত আনন্দোজ্জ্বল হয় জিনিসটা। আমরা দেখতাম, আমি যখন বাড়িতে ছিলাম, বিভিন্ন রকমের নাটক, পেশাদারী নাটক, গঙ্গা পুত্র ভীষ্ম, অগবধূ বিষ্ণুপ্রিয়া, মীরার বধুয়া, এই নাটকগুলো শোনা যায়, এখন নেটে পাওয়া যায়। তাদের যে কলা কুশলী, যেগুলো মানুষের চিত্তকে কৃষ্ণ ভক্তিতে আপ্লুত করে। অগবধূ বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া যখন ভগবান নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাচ্ছেন, সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়ার যে ভগবানের বিরহ অনুভূতি, অত্যন্ত আকর্ষণীয়। সেজন্য এখানে বলছেন, সুদক্ষ অভিনেতাগণ, নট নর্তক গন্ধর্বা, এগুলো একটা কলা, ভগবানের আশীর্বাদ, যার মাধ্যমে লোককে আনন্দ দেওয়া যায়, লোকের চিত্তকে আকর্ষণ করা যায়। শিল্পী, বিভিন্ন শিল্পী, শিল্পকলা, বিভিন্ন প্রকার নৃত্য, ভগবানের লীলার উপরে, ভগবানের গানের উপরে বিভিন্ন নৃত্যকলা প্রদর্শন, বিভিন্ন সুরে গান, গায়ক এবং পৌরাণিক কাহিনী, ভাট এবং স্তাবক, ভগবানের বিভিন্ন লীলা, ভগবানের বিভিন্ন চরিত্র, পুতনাবাদ চরিত্র, অঘাসুর, বকাসুর, গিরি গোবর্ধন ধারণ লীলা, ভগবানের কত প্রকার লীলা রয়েছে, সেগুলো প্রদর্শন করে তুলে ধরা। বিভিন্ন অবতার লীলা, হিরণ্যকশিপু বধ লীলা, নরসিংহদেবের আবির্ভাব, ভগবান রামচন্দ্রের সেই রাবণ বিজয়, বিজয়া দশমী উৎসব, এগুলো অত্যন্ত আকর্ষণীয়। বিভিন্ন বর্ণনা যখন সেটাকে নাটকের আকারে তুলে ধরা হয়, অত্যন্ত আকর্ষণীয় হয়। নাটকের যে কলা কুশলী প্রদর্শন, অভিনয়, তারপরে কি বলা যায়, অভিনেতার সাজসজ্জা, কি বলে, নায়ক নায়িকা, কি বলে, কমেডি, এগুলো অত্যন্ত মজাদার। সেগুলো ভগবান কৃষ্ণকে অভ্যর্থনা করার জন্য এগুলো
অনুষ্ঠান হয়। পথনাট্য, যেতে যেতে একটা সুন্দর করে নাটক, বা ভগবানকে রিসেপশন করে নাচতে নাচতে সবাই যাচ্ছে, ভগবান পছন্দ করেন। যে কোনো লোকের পক্ষে
এই লাস্ট আপনার হচ্ছে 5 মিনিট। সেই জন্য ঝপঝপ করে কমে যাচ্ছে। এবার চলছে। হরে কৃষ্ণ, একটু লাইনে ডিস্টার্ব ছিল। ধন্যবাদ। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, বিশেষ করে দন্তে তৃণধরী শঙ্খ নদিয়া তিনি প্রশ্ন করেছিলেন দন্তে তৃণধরী। দন্তে তৃণ মানে পশুর মতো অত্যন্ত বিনম্র, খুব অত্যন্ত দৈন্যতা সহকারী, দৈন্যতভাবে নিজেকে উপস্থাপনা করা, এটা বলে দন্ত তৃণধারী। যেমন রূপক গোস্বামীপাদ মহাপ্রভুর কাছে তার দৈন্যতা প্রদর্শন করেছিলেন, দাঁতে একটু তৃণ বা ঘাস নিয়ে অত্যন্ত দৈন্যতাভাবে তার কাছে প্রকাশ করেছিলেন। তারপরে সকল পাপ কিভাবে নষ্ট হয়, ঈশ্বর গাছা থেকে পায়েল, সকল পাপ কিভাবে নষ্ট হয়। শাস্ত্রে বলা হয়েছে পাপ নষ্ট করার জন্য প্রায়শ্চিত্ত আছে, কিন্তু পাপ নষ্ট করার জন্য মেন হচ্ছে ভক্তিযোগ। ভগবদ গীতায় ভগবান বলছেন কেউ যদি নিয়মিত গীতা পড়ে, অপিচেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তম সর্বম জ্ঞানং প্লবে নৈব বৃজিনম সন্তিরিষ্যসি। কেউ যদি ভগবদ গীতার আশ্রয় গ্রহণ করে, সে ধীরে ধীরে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। কেউ যদি হরি নামের আশ্রয় গ্রহণ করে, এক নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে, পাপ থেকে সে মুক্ত হবে। হরিনাম বা গীতা অধ্যয়ন। লাস্ট প্রশ্ন কলকাতা থেকে ঝুমুর, তটস্থ শক্তিটা একটু বুঝিয়ে দেবেন প্লিজ। ভগবানের 3 শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি। অন্তরঙ্গা শক্তি মানে যারা ভগবানের সঙ্গে থাকেন। বহিরঙ্গা শক্তি ভগবানকে যখন জীব ভুলে যায় তখন মায়া শক্তি তাকে গ্রাস করে নেয়, মানে দুর্গা দেবীর আন্ডারে যারা রয়েছে আমরা, এই জগৎটা হচ্ছে মায়া শক্তির আন্ডারে, বহিরাঙ্গ শক্তির আন্ডারে। আর চিন্ময় ধামে গোলক বৃন্দাবনে সব জীব হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি আশ্রিত। তো সেখানে তার মাঝখানে হচ্ছে তটস্থ শক্তি। তট মানে তীর, নদীর জল আছে, ডাঙ্গা আছে, তীরে আছি আমরা। অন্তরঙ্গা শক্তির দিকে যেতে পারি অথবা বহিরঙ্গা শক্তির দিকে যেতে পারি। জীব হচ্ছে তটস্থ শক্তির অন্তর্গত। সে ইচ্ছা করলে ভগবানের সেবায় যুক্ত হতে পারে, অন্তরঙ্গা শক্তিতে যুক্ত হতে পারে, আর সে ভগবানকে ভুলে গিয়ে বহিরঙ্গা শক্তিতে যেতে পারে। ভগবদ গীতায় বলছেন যারা ভগবানের সেবায় যুক্ত দৈবী প্রকৃতি মাশ্রিতা বলা হয়েছে। তো ধীরে 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 অন্তরঙ্গা শক্তিতে সে প্রবেশ করতে পারে। তো এই পর্যন্ত যে মেসেজটা আমি দিচ্ছিলাম সেটা আরেকবার বলছি, যে কাল থেকে শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত। সেই জন্য বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এই 5 দিনের এই ব্রত গুরু মহারাজ আমার গুরুদেব সকলকে তার মেসেজ পাঠিয়েছেন যে ভীষ্মদেবের উদ্দেশ্যে এই কার্তিক মাসে, দামোদর মাসের শেষ কটা দিন, একাদশী থেকে পূর্ণিমা আমরা ব্রত পালন করব। কেউ ফলাহার, কেউ হবিষ্যান্নহার, কেউ নির্জলা করে 5 দিন ব্রত গ্রহণ করবেন। অধিক সংখ্যক নাম জপ, গঙ্গায় গিয়ে তর্পণ মন্ত্র রয়েছে, তর্পণ করবেন ভীষ্মদেবের উদ্দেশ্যে, অর্ঘ্য তর্পণ। এবং সন্ধ্যার সময় বিশেষ অনুষ্ঠান,
হচ্ছে গোপীগীত কীর্তন। গোপীরা ভগবানের বিরহে রাসলীলা থেকে যখন ভগবান অন্তর্ধান হয়ে গেছিলেন, গোপীরা ভগবানের বিরহে যে গীত ভাগবতমের রাসপঞ্চধ্যায় দশম স্কন্ধে বর্ণনা রয়েছেন, সেটা সম্বন্ধে পাঠ হবে এবং সেটা পাঠ হবে। আর সেটাই শুরু হবে 7:15 থেকে হয়তো 8টা পর্যন্ত, যদি সময় পারমিট করে। কালকে তো বৃহস্পতিবার আমাদের ভাগবত ক্লাস বন্ধ। যদি সময় হয় তাহলে আমরা শুক্রবারে ভাগবত পাঠ করব রাত্রি 8টা থেকে, আর না হলে এই কদিন বন্ধ থাকবে। এখনও আমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, আমরা জানিয়ে দেব আমাদের পাঠ সম্বন্ধে। তো সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।